বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল। গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতায় শত ধারে ধরণীতে নামে। হিমগিরি নির্ঝরে তোমার বাহিনী গড়ে, মিথ্যা বা মিথ্যায় কাহিনী। যুগে যুগে নরনারী অপুরাণ আঁকিবাদী, সুস্থ করেছে তব বাণী। সমাধি মানে অজ্ঞান হয়ে যাও না, সমাধি মানে সমস্ত কিছু সমাধান প্রাপ্ত হবে। আর তুমি যেটা পাওনি, যেটা তোমাকে কেউ দেবে বলে পেতে হবে তা না, তোমার নিজেরই পেতে হবে। সেটা ব্লিস। আনন্দ কে দিতে পারো? তোমাকে সিঙ্গারা খাইয়ে আনন্দ দিতে পারবে, বিড়ি খাইয়ে আনন্দ দিতে পারবে, কিন্তু ঠাকুর পাওয়ার আনন্দ কেউ দিতে পারবে। ঠাকুরের রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলেছিলেন, বিবেকানন্দ একবার বলতেন কি নির্বিকল্প সমাধি না কি হয়, ওরম করে আনন্দে ধ্যানে বসেছিল। তো ঠাকুর চাইতেন ওইটা না করে লোকের পিছনে লেগে কাজ করতেন। তাহলে আপনি যে ব্লিসের কথা বলছেন, তো নির্বিকল্প তো ব্লিসেই ছিল, তাকে ব্লিস থেকে ওটা ব্লিস ছিল মানে বলে তো সমাধি তো ওটাই বলে। এমন একটা জায়গা যেখানে এটা মনে হয় সব একাকার, একাকার কতটা উপভোগ হয়। কিন্তু স্পিরিচুয়াল একাকার হলে উপভোগ কথা, যা উপভোগ করছি তার সাথে আলাদা না হলে তো উপভোগ হবে না। না, সেটাই তো দরকার আমার। তাই যদি হয়তো নির্বিকল্প স্টেজে তো পুরুষোত্তমরা থাকতে পারতেন, কেন পৃথিবীতে নেমেছে এত ঝামেলা? তাহলে শ্রী ঠাকুর বলছেন কেন যে লাস্টে সমাধি, তারপরে যে সত্তা সচ্চিদানন্দ সমাধি মানে অজ্ঞান হয়ে যাও না, সমাধি মানে সমস্ত কিছু সমাধান প্রাপ্ত হবে। ওটা ওই যে পড়ে যেতেন নাচতে নাচতে, যেটা পড়ে যেতেন জিজ্ঞেসেন, আবার উঠে দাঁড়াতেন তো, সেটা তো দেখছিস না। উনি নেমে এসে আবার সব ঠিকঠাক করেছেন তো। ওটাই তো আমি একটা জিনিস লজিক বুঝে পাই না, উনি সব পেয়ে যেতেন যদি বলে সমাধিতে, তাহলেও লোকের প্রবলেম নিয়ে এত ব্যস্ত কেন? সমাধিস্থ হয়ে গেছেন, বলছেন এই বৃন্দাবন বাবুকে বল। কি পেয়ে গেলেন? সমস্ত এই পেয়ে গেলেন যে যত রকমের লোকের সমস্যা, এই সমস্যার সমাধানটা পেয়ে গেলেন। এবার সেটা করার জন্য আর সেটা একা একা ইমপ্লিমেন্ট করা যায় না তো। না, আমি একটা কবিতা বলছি, মনে থাকে না তো? দুটো জিনিস আছে, সুখ আর দুঃখ। যে কোনো একটা না থাকলে আর একটা কোনো ভ্যালু। এটা বিচিত্র ব্যাপার। আমরা দুঃখ চাই না, কিন্তু দুঃখ ইজ এসেনশিয়াল ফর সুখ, তাই না? এই যে ভগবান বলি কি, নারায়ণ বলি কি, যাই বলি, তাই না? বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল। বুঝতে পারলে তো? গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতায় শত ধারে ধরণীতে নামিল। হিমগিরি নির্ঝরে তোমার বাহিনী গড়ে, মিথ্যা বা মিথ্যায় কাহিনী। যুগে যুগে নরনারী অপুরাণ আঁকিবাদী, পুষ্ট করেছে তব বাহিনী। এই যে কাঁদছে মানুষের যে দুঃখ, সেই দুঃখের জলটাই হচ্ছে গঙ্গা, বলছে কবিয়ায়। আর সেটা কি? এটা দেখে নারায়ণ আর থাকতে পারলো, বিচলিত হয়ে গেল। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল। সেই আঁখি অশ্রু মিশাতে সে পৃথিবীতে আসে। তাহলে দুঃখ থেকে আসালো। এই কথায় ঠাকুর কি বলছেন এক জায়গায়, যে সন্ন্যাসী মানে সে যে সকলকে ঘর দেওয়ার জন্য নিজের ঘর ছেড়ে দেয়। এটা কথা ভাবার মতো, সোজা কষ্ট আছে। শুধু ঘর ছেড়ে ঘুরঘুর করে ঘুরে তা না, সকলকে ঘর দেবে বলে সে ঘর ছেড়ে দেয়। নিজেকে 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 বিলিয়ে দেওয়া, সবকিছু পাওয়ার জন্য। সেই পাওয়াটা ইজ নট মেটেরিয়াল অনলি, এটা হচ্ছে ব্লিস। এটাকে আমরা মুখে বলতে পারি, তত্ত্বে বোঝাতে পারি, কিন্তু অনুভব করতে পারবো না। আর আসল জিনিস হবেই না, অনুভব না করলে হবেই না। রচনা লেখা যাবে, কিন্তু সে আনন্দ পাওয়া যাবে। সেটাই কথা। যতক্ষণ পর্যন্ত না আমি ওই স্টেজে যাব, হ্যাঁ, ওই স্টেজে পাওয়া যাবে না তো। ওই স্টেজে যাওয়া মানে কি আর পিছনে ফেরা না। আমাদের কাছে তো ওই রকম। তাই ঠাকুরের রবীন্দ্রনাথের কবিতা ঠাকুর বলতেন না, যে কবে প্রাণ খুলে বলিতে পারবো পেয়েছি আমার শেষ, তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সকলে ডাকিছে, আমার জীবনে লগিয়া জীবন যেমন সকল, তাই না?
নিজেকে কম ও দধিচি দধিচি হওয়া দধিচি। তা আমাদের মতো ইনসিগনিফিকেন্ট, মানে আমার কথা বলছি, এরকম ইনসিগনিফিকেন্ট লোকজন দধিচি হয়ে হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে নাকি, কি মানে ঘটনা কি তোর অসুবিধা কোথায় জানিস তো? তুই সবই জানিস নিজে, অথচ তাও তুই বলছিস যে আমাদের আছে কি না আছে। আরে নেই বলেই তো চিন্তা তোর। নেইটাকে জানতে পারছিস কেন? নিথর হয়ে বসে আছিস তাই। আর যে কাজে নেমে পড়বি অমনি মনে হবে যে এত আছে তা তো আগে বুঝতে পারিনি, তাই না? তাই জন্য রবীন্দ্রনাথ গানে বলে, আমারে তুমি অশেষ করেছো এমন লীলা তো। হ্যাঁ এই আবার কি কথা? ও বুঝলো কি করে আমি অশেষ? হ্যাঁ, নব নব। তো দুজনে একটা মেয়ে, কর্মের মধ্যে না থাকলে, জয় গুরু, জয় গুরু। কর্মের মধ্যে না থাকলে এইসব বোঝা মুশকিল। তাই কর্মটা হচ্ছে মূল জিনিস। মূল জিনিস। আর ইষ্ট কর্ম, ঠাকুরের জন্য। ঈশ্বরের প্রীতি, ঈশ্বরের প্রীতি আর আরাধনা করে। যে সকল কর্ম নরে কিছু কর্ম আছে কি ঈশ্বর প্রীতি হন না আমাদের মধ্যে, ঈশ্বর প্রীত হন না, হ্যাঁ এমন কিছু কর্ম আছে? ওটাই তো হ্যাঁ। করছি সারাদিন। যখনই আমি প্রবলেম হয়ে যাই তখন ইষ্ট কর্ম করি। কারণ হাতিতে যেটা হচ্ছে যে এই যে আমরা যে খাই, কত ভালো ফান্ডামেন্টাল প্রশ্ন, সেটা কি ভগবানের কাছে যায়? আমি রোজ খাচ্ছি তো, ঠাকুর দায়িত্ব যায় না, নিশ্চিত যায় না। আমরা যে বলি আত্মা, আত্মা খুশি, আমরা লোভে করে খাই, সেটা ঠাকুর। তবে কোনটা যায়? যখনই ক্ষুধার্তকে খাওয়ায়, অসহায়কে খাওয়ায়, পীড়িতকে খাওয়ায়, তাই না? তাই জন্য বলছেন যে ভগবানকে ভজতে গেলে মানুষকে তুই ভজবি আগে। তাহলে দেখো কি অবস্থা, ভজন মানে সেবা। যদি ভগবানকে ভালোবাসতে চাও, মানুষকে ভালোবাসো, ভজন সেবায় ভর দুনিয়া ফেল রাঙিয়ে ভর্তি। যতক্ষণ না মানুষের জন্য আমরা করলাম, যতক্ষণ না যে আমার আয় মানুষ ব্যয় ভালোবাসা, এটা হলো মুশকিল আছে কিন্তু। এটাকে তুমি ফিলোসফি বলো, দর্শন বলো, প্র্যাকটিক্যাল বলো, যাই বলো। লোক সংগ্রহ যাকে বলা হয়, ঠাকুর বলেছেন। ঠাকুরের জীবনটা তাই, পুরুষোত্তমদের জীবনটাই তাই, কিন্তু এটা প্র্যাকটিক্যালি করতে আমরা পারি না বলে আমরা তাদের আধ্যাত্মিক দিকটাকে প্রায়োরিটি দিই, ওটা নিয়ে মজবুত হতে গেলে ওটাও হয় না, এটাও হয় না। তুমি দেখো না অর্জুন কি করেছে, অষ্টাদশ অধ্যায় গীতা আছে তো, কত কথা, কত যোগ, ভক্তি যোগ, সাংখ্য যোগ, জ্ঞান যোগ, কর্ম যোগ, নানা যোগ, তাই না? লাস্টে কি হলো? লাস্টে কি বললো আমাদের অর্জুন? বলল নষ্ট মোহ স্মৃতির লব্ধা। সন্দেহ আছে একটা কি? অষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদন ময়াচ্যুত স্থিতহস্মি গতি সন্দেহ করিষ্যে বচনম। করিচ্ছে বচনম। এতদিন ফটফট করেছি, আমরা সব বুঝতে গেছি ভাই, দরকার নেই। আপনি এখন যাবেন তাই 18 অধ্যায় ধরে বকর বকর করিয়ে তারপরে নষ্ট মোহ হয়ে গেল, তাই না? নষ্ট মোহ মানে কি? মোহ মানে ভ্রান্তি, তাই না? দ্বিতীয় শ্রেণীতে যা সেইগুলো প্রথম শ্রেণীতে রাখা মানুষের জীবনে। আমাদেরও সেই আসলো। আপনার এই বকর বকর ওয়ার্ডটা শুনে মনে পড়লো, ঠাকুর এত কথা বলতেন কি? ঠাকুরের আলোচনা প্রসঙ্গে দেখেছো ভাই, কি বক 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 বক। দেবো বলতেন, এবং দিতে ওনার ভাগ্যেও বলেছে তুমি এত বক বক করো কেন, আমরা পেয়েছি তো। না লিটারেচারের ভলিউমটা দেখেছো, বকেই আছে টানা। হ্যাঁ শুধু শুধু আলোচনা প্রসঙ্গে দেখিস না, অমিয় বাণী, বিপ্লবী, হ্যাঁ হ্যাঁ সেই 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 flow মানে একটা shift flow। বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, প্রত্যেকেও বেশি না বলা, যেগুলো না বলা। হয় যায় আর না। তুমি ভাবো ওনার যে সেন্টেন্স গুলো শেষ হয় না, না না। মানে আমাদের ভাবতে হয় না, ভাবতে হয় না, মানে এসেই যাচ্ছে। আর একটা জিনিস ভাবি, কথা ও হয় কথা প্রসঙ্গ, ওইখানে যে প্রশ্ন যেরকম করেছে ওরকম একটা অন্যরকম অ্যান্সার দিল। হ্যাঁ
আর আলোচনা প্রসঙ্গে যখন লোকজন আনসার করে তখন একটা অন্যরকম আনসার। আর তাহলে তুমি ধরে ধরে দিবান। এটা কি সত্যি দাদা ঠাকুর বলতেন যে চোখের সামনে এরকম লেখা ভেসে আসে ব্যাপারটা, নাকি ওটা এটা মেটাফর? এখন ব্যাপার আমার হয়নি বলে আমি সত্যি কিনা বলবো কি করে? ঠাকুর বলতেন বলুন সত্যি হবে। ঠাকুর বলেছেন এটা কি সত্যি? এটা জিজ্ঞাসা করা যায়? ঠাকুরের কারণ ঠাকুরের ওই ভাব সমাধির সময় না অনেক ভাষায় নাকি বলেছিলেন, রেকর্ড ওগুলো করা যায়। না, জানা নেই বলে তো রেকর্ড করা আর যায় না। আর অদ্ভুত অদ্ভুত মিল জানো তো 1912 ও হ্যাঁ ওইসব টাইমে যখন রক্ত রক্ত এইসব আছে না পূর্ণপতিতে, হ্যাঁ। এক্স্যাক্টলি ওই সময় হচ্ছে ডানকার্কে ওই যুদ্ধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ডানকার্ক ওই যেদিন সবচেয়ে বড় ভয়ানক হয়েছে সেই দিনই বাণীটা হয়েছে। সেটাই। আর ওটার সাথে কোনো রিলেশন নেই কিন্তু ঠাকুরের তখন। না। ও আনন্দে কীর্তন হচ্ছে, একটা অন্য অ্যাটমসফিয়ার, কিন্তু ওখানে ভাবাই যায় না। তাহলে তুমি বিশ্বাস করো কাটা দিচ্ছে।